স্কুলে পড়ার সময় টিফিনের টাকা জমিয়ে মানুষকে সহযোগিতা করতেন আশিকুর। গ্রামের কেউ না খেয়ে আছে শুনলেই ছুটে যেতেন খাবার নিয়ে। এরপর যত দিন গেছে তার সহযোগিতার পরিধি বেড়েছে। টাকার অভাবে কেউ চিকিৎসা করতে না পারলে তিনি ছুটে যান। শিক্ষার্থীদের দেন শিক্ষা উপকরণ, দরিদ্র নারীদের হাঁস মুরগি ছাগল কিনে দেন, গরিব ঘরের মেয়েদের বিয়েতেও করেন সহযোগিতা। নিজের সামর্থ্যে না কুলালে ধনী ও দানশীল ব্যক্তিদের কাছে হাত পাতেন। পরোপকারী এই মানুষটি রংপুরের তারাগঞ্জ উপজেলার খোরদ্দ বেলাইচণ্ডী গ্রামের আশিকুর রহমান রিপন। নিজ গ্রাম সহ আশপাশের এলাকায় তিনি গরিবের বন্ধু হিসেবে পরিচিত। মানুষের উপকার করতে করতে একসময় খুলে ফেলেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এক যুগ আগে খোলা সংগঠনটির নাম গ্রামীণ সাহায্য সংস্থা। সংগঠনের সদস্যদের নিয়ে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন আশিকুর। প্রায় 500 লোকের আমরা ব্লাড গ্রুপ টেস্ট করছি এবং যাদের ব্লাড লাগতেছে আশেপাশে এলাকার মানুষ আমরা ব্লাড সংগ্রহ করে তাদের হাতে তুলে দিচ্ছি এবং যারা হলো রোগী মানুষ আছে অসুস্থ মুমূর্ষু অবস্থায় তাদেরকে আমরা রক্তের ব্যবস্থা করে দিচ্ছি। গ্রামের নিরক্ষর ব্যক্তিদের অক্ষর শেখানোর জন্য একটি বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করেছেন। তেঁতুলতলা বাজারের মোড়ে ওই শিক্ষা কেন্দ্রে প্রতি শুক্রবার পড়ালেখা শেখানো হয় তাদের। এছাড়া সেখানে প্রতি শনিবার গ্রামের নারী পুরুষদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, হাঁস মুরগি, গরু ছাগল পালনের ব্যাপারে পরামর্শ দেন সংগঠনের সদস্যরা। আশিকুরের মা জানান, ছেলের কাজে পরিবারের অন্য সদস্যরা বিরক্ত হলেও বাবা আজিজ সর্দার সবসময় ছেলেকে সব কাজে অনুপ্রেরণা দিতেন। কারো ঘরে খাবার না থাকলে খাবার এনে দেয়। এই সব কাজ দেখে ওর বাবা ওকে উৎসাহ দেয়। আশিকুর রহমান ছোটবেলা থেকে মানুষের উপকার্থে খাবার না থাকলে সে নিজের ইয়া থেকে খাবার দিয়েছে। হ্যাঁ, এখনও সে মানুষের কল্যাণে বা সমাজে যেটা প্রয়োজন সেই জিনিস সে নিয়ে যায়, তাকে দিয়ে দেয়। সংগঠনের তহবিল থেকে সহায়তা পেয়ে গ্রামের অনেক অসহায় নারী এখন স্বাবলম্বী। আমার স্বামী মারা যাওয়ার পরে আমার খুব কষ্ট ছিল। রূপন ভাই আমাদের সহযোগিতা করিয়ে আমার কিছু সাহায্য করছে। করার পরে আমাকে ছোট একটা মুরগির খামার দিয়েছি। এখান থেকে আমার কিছু আয় হইতেছে। আমি রিপন ভাইয়ের সংস্থা থেকে সেলাই মেশিন পাইছি। আমার অনেক এক সময় অভাব অনটন ছিল। ওই বাচ্চাদেরকে লেখাপড়া করার জন্য আমি সেলাই মেশিন দিয়ে অনেক উন্নত হয়েছি। শুধু নারীদের স্বাবলম্বী করাই নয়, টাকার অভাবে চিকিৎসা করতে না পারা অনেককে সহায়তা করা হয় এই সংগঠন থেকে। আমি অসুস্থ গরিব মানুষ, দিনমজুর করে খাই। আমাকে ওই আশিকুর আতাউল প্রচার করে আমার সংগঠন থেকে আমাকে সাহায্য করতেছে। আমি তার সাহায্য নিয়ে ট্রিটমেন্ট করতেছি। সংগঠনের খরচ চলে কিভাবে জানতে চাইলে কোষাধ্যক্ষ বলেন, তহবিলে 2 লাখ টাকা জমা আছে। সংগঠনের অধীনে একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ চলছে। 150 জন সদস্য প্রতি মাসে 200 টাকা করে চাঁদা দেন। গ্রামের বিত্তশালীরাও তহবিলে টাকা দেন। আর এই টাকা দিয়েই গ্রামের অসহায় নারী পুরুষদের পাশে দাঁড়াচ্ছে গ্রামীণ সাহায্য সংস্থা। আমরা